দেশের বিভিন্ন স্থানে একের পর এক খুনের শিকার হচ্ছে শিক্ষার্থীরা, যাদের সক্রিয় অংশগ্রহণ ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তারা সবাই হিডেন কিলিংয়ের শিকার। খুনের ধরন দেখে মনে করা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে লিস্ট ধরে ধরে হত্যা করা হচ্ছে। কার স্বার্থে কারা খুন করছে আর কেনই বা টার্গেট করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের? শিক্ষার্থী হত্যার ঘটনায় ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি অভিযোগের আঙুল তুলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দিকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার দাবি, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। গেল কয়েকদিন জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা 5 জন খুন হয়েছেন, আহত হয়েছেন 5 থেকে 6 জন। প্রতিদিন অজানা নম্বর থেকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাবাব হোসেন মেহের জানায়, গেল 17 ডিসেম্বর রাত 9টায় একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল করে তাকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশের দমন পীড়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কিছুটা থমকে যাচ্ছিল, ঠিক সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরচিত প্রতিবাদ দেশ জুড়ে চাঙ্গা হয়ে ওঠে আন্দোলন। সেই সময় তাদের ওপর বর্বরোচিত হামলা ও গুলি চালায় পুলিশ, যার ফলে শহীদ হয় অনেক শিক্ষার্থী। তাদের সেই অবদানের বিনিময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রতিদান চায়নি, ফিরে গেছে তাদের প্রিয় ক্যাম্পাসে। সেই ক্ষোভ থেকেই কিনা কোনো এক অশুভ শক্তি গোপনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার মিশনে নেমেছে। এই খুনের মাস্টারমাইন্ড কে? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ, শিহান তার ফেসবুকে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লেখালেখি করতেন বলেই সেই দেশের গোয়েন্দা সংস্থা তাকে হত্যার পরিকল্পনা করে। জানা যায়, জুলাই বিপ্লবে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী জসিমউদ্দিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান গুপ্ত হত্যার শিকার হন। দেশ জুড়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের মতে, জুলাই আন্দোলনকে সফল গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ। গুপ্ত হত্যা, হামলা ও হুমকির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যানারে রাজধানীর রামপুরায় বিক্ষোভ হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। তারেক আহমেদ, কালবেলা।